সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সাজেশনটি আমি ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য তৈরি করেছি। তোমাদের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার অলরেডি বেশ কিছু হয়েছে এবং এর পরবর্তীতে তোমরা জানো তোমাদের হচ্ছে দেশে সরকার পতন থেকে শুরু করে বন্যার কারণে হচ্ছে তোমাদের পরীক্ষা স্থগিত আছে এবং খুব শীঘ্রই হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হবে। এমনকি এই সপ্তাহে হচ্ছে তোমাদের সাজেশন দিয়ে দিতে পারে বলে আশা করা যায়। তো তোমাদের বাকি সাজেশনগুলো তৈরি করে দিচ্ছি। তো আজকে হচ্ছে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র, বিষয় শিরোনাম বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। খ বিভাগ এবং গ বিভাগ অলরেডি করে দিয়েছি, এটা ক বিভাগের প্রশ্ন। আমার চ্যানেল ইকোনমিক্স নিউজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। তোমাদেরকে বলে নেই, এই চ্যানেলে মনে হয় আর সাজেশন দেওয়া হবে না। তো বাকি সাজেশনগুলো আমি হচ্ছে বেসিক ম্যাথ, আমার আরেকটি চ্যানেল বেসিক ম্যাথ অ্যান্ড ইংলিশ লার্নিং থেকে হচ্ছে দিব। তোমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে হচ্ছে তোমাদের ওই চ্যানেলে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। ওখানে ইকোনমিক্স, ইতিহাস, ইসলামের ইতিহাসের সাজেশন পাবে। তো আমরা শুরু করি। প্রথম অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতি শব্দটি প্রথমে কে ব্যবহার করেন? ফরাসি অর্থনীতিবিদ অ্যান্টনিক ডি মন্টেরেসিটিন। 2 নম্বর, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? অ্যাডাম স্মিথ। 3 নম্বর প্রশ্ন, দ্য ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির লেখক কে? চার্লস বিয়ার্ড। 4 নম্বর প্রশ্ন, উৎপাদনের প্রধান উপাদানগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। উৎপাদনের প্রধান উপাদান কি? উৎপাদনের প্রধান উপাদান হচ্ছে ভূমি। অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, কার উক্তি? এইচ জে লাস্কি। 7 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলোস ইকোনমিক পাওয়ার। উক্তিটি কার? হ্যারিংটনের। তো আমার 1 নম্বর অধ্যায় শেষ। 2 নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, পুঁজিবাদী সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? সম্পদের ব্যক্তিগত মালিকানা। 2 নম্বরে, পুঁজিবাদ কি? পুঁজিবাদ এমন এক ধরনের অর্থব্যবস্থা যাতে দেশের উৎপাদনের উপাদানের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় মুনাফা লাভের উদ্দেশ্যে। এবং তোমরা আরও অ্যাড করতে পারো যে এখানে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকে না, সব কিছুই ব্যক্তিকেন্দ্রিক উৎপাদিত হয়। 3 নম্বর প্রশ্ন, পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান? 2টি শ্রেণী বিদ্যমান। একটা হচ্ছে পুঁজিপতি বা বুর্জোয়া শ্রেণী, আরেকটি হচ্ছে শ্রমিক শ্রেণী বা প্রলেতারিয়েত। সহজ ভাষায় হচ্ছে মালিক এবং আরেকটা হচ্ছে শ্রমিক। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার্ল মার্কসের। 5 নম্বরে, মিশ্র অর্থনীতি কাকে বলে? যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা ও বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। 6 নম্বর প্রশ্ন, মিশ্র অর্থনীতির 2টি বৈশিষ্ট্য লিখো। তো আমি বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, ব্যক্তিগত মালিকানা থাকবে, সরকারের মালিকানা থাকবে, স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা থাকবে। 3টা হচ্ছে বৈশিষ্ট্য। 7 নম্বরে, মধ্যবর্তী শাসন ব্যবস্থা কি? ইন্টারমিডিয়েট রেজিম বা মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর রাজনীতিবিদ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। 8 নম্বর প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতি কি? যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতা নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলে। একদম সহজ কথায়, যেই অর্থ ব্যবস্থায় হচ্ছে
সরকারের ব্যক্তিকেন্দ্রিক উৎপাদিত হয়, সরকারের নিয়ন্ত্রণ কম, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান এবং হচ্ছে কর ভর্তুকির প্রভাব কম, মানে বাণিজ্য শুল্কটা কম। 9 নম্বর প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতির 3টা বৈশিষ্ট্য। ব্যক্তিগত সম্পত্তি থাকবে, অবাধ বাণিজ্য থাকবে, উদ্যোক্তার স্বাধীনতা থাকবে, ভোক্তার স্বাধীনতা থাকবে। 3 নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের সূচক কী? প্রকৃত জাতীয় আয়, প্রকৃত মাথাপিছু আয় ও আর্থিক কল্যাণ। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় কখন? বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় 1973 সালে। 3 নম্বর প্রশ্ন, সরকারি আয়ের 2টা প্রধান উৎস উল্লেখ করো। আয়কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক অনেক হইতে পারে। দুইটি যদি চায় প্রশ্নে তাহলে দুইটি দিবে। 4 নম্বর প্রশ্ন, সরকারি আয়ের উৎস কি? আয়ের প্রধান উৎস কি? সরকারি আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব। আবগারি শুল্ক কি? দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলে। বাজেট কি? একটা দেশের কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব নিকাশকে বাজেট বলে। ভ্যাট কোন ধরনের কর? ভ্যাট একটা মূল্য সংযোজন কর, যা পরোক্ষ কর। ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 9 নম্বর প্রশ্ন, করের প্রকারগুলো কি কি? কর 2 প্রকার, যথা প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। 10 নম্বর প্রশ্ন, অনুন্নত দেশের 2টি বৈশিষ্ট্য লিখো। কৃষির উপর নির্ভরশীলতা, স্বল্প মাথাপিছু আয় এবং পুঁজির স্বল্পতা। উন্নয়নশীল দেশ বলতে কী বুঝো? যেসব দেশে তাদের অর্থনৈতিক উন্নতির বাধাসমূহ দূর করে ক্রমশ অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। 12 নম্বর প্রশ্ন, উন্নত দেশের 2টি বৈশিষ্ট্য লিখো। অধিক জাতীয় ও মাথাপিছু আয়, উচ্চ জীবনযাত্রার মান ও মূলধনের প্রাচুর্য। 13 নম্বর প্রশ্ন, জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যার বাংলা অর্থ হচ্ছে মোট দেশজ উৎপাদন। জিএডির পূর্ণরূপ কি? জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? ঢাকা জেলায়। তো এর মাধ্যমে আমার 3 নম্বর অধ্যায় শেষ। 4 নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশে কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ নির্ধারিত? বাংলাদেশে 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে। বর্গা প্রথা কি? যে ব্যবস্থায় চাষি উৎপাদিত ফসলের একটা অংশ প্রাপ্তির শর্তে ভূমি মালিকের নিকট থেকে ভূমি চাষের অনুমতি লাভ করে তাকে বর্গা প্রথা বলে। 3 নম্বর, কৃষি ঋণ কি? কৃষির বিভিন্ন উপকরণ ক্রয় ও উৎপাদন কার্য পরিচালনার জন্য কৃষকরা বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কৃষি ঋণের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর 2 নম্বর অপ্রাতিষ্ঠানিক উৎস। 5 নম্বর প্রশ্ন, কৃষি ঋণের একটা প্রাতিষ্ঠানিক উৎসের নাম লিখো। বাংলাদেশ কৃষি ব্যাংক। 6 নম্বর প্রশ্ন, বিএডিসির পূর্ণরূপ কি? বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, কৃষি উন্নয়ন কর্পোরেশন। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কৃষি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে। HYV এর পূর্ণরূপ কি? হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, উচ্চ ফলনশীল বীজ, যেটাকে বলা হয় উফশি। 9 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় কত সালে? 1793 সালে। 10 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন গভর্নর লর্ড কর্নওয়ালিস। 11 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল? ভূমি ইজারার ব্যবস্থা। তো আমার 4 নম্বর অধ্যায় শেষ। 5 নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, 1 নম্বরে সোশ্যাল সিকিউরিটি গ্রন্থটি রচিয়তাকে? W.A. রবসন।
2 নম্বর প্রশ্ন, বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ কি? বিনিয়োগ বোর্ডের প্রধান কাজ হলো খাতভিত্তিক বিনিয়োগ নির্ধারণ করা। 3 নম্বর, কত সালে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ বোর্ড প্রতিষ্ঠা লাভ করে? 1993 সালে। গ্যাট কি? গ্যাট হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? তৈরি পোশাক। জিএসপি কি? জিএসপি জার্নালাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস হলো বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এটা এখানে WHO না, ডাব্লিউটিও এর সাধারণ নিয়ম থেকে ছাড় দেওয়ার একটা প্রথাগত পদ্ধতি। ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। শুধু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লিখে দিলে হবে। ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আইএমএফ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 10 নম্বর প্রশ্ন, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 11 নম্বর প্রশ্ন, এডিবি এর পূর্ণরূপ কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 12 নম্বর প্রশ্ন, এডিবি এর সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের ম্যানিলায়। আমাদের সর্বশেষ অধ্যায় 6 নম্বর অধ্যায়ের ক বিভাগের প্রথম প্রশ্ন, বেকারত্ব কি? বেকারত্ব শব্দের অর্থ হলো কর্মহীনতা। 2 নম্বরে বেকারত্ব কি? যখন কোনো দেশের কর্মক্ষম ব্যক্তি প্রচলিত মজুরি শর্তে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুসারে কাজ পায় না, তাকে বেকারত্ব বলে। 3 নম্বর প্রশ্ন, মৌসুমী বেকারত্ব কি? ঋতু বা মৌসুমের পরিবর্তনের ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে মৌসুমী বেকারত্ব বলে। 4 নম্বর প্রশ্ন, মৌসুমী বেকারত্বের একটা উদাহরণ দাও। মৌসুমী বেকারত্বের একটা উদাহরণ হলো পাট শিল্পের শ্রমিকরা। তারা একটা নির্দিষ্ট মৌসুমে কাজের জন্য নিয়োজিত হয় এবং অন্যান্য মৌসুমে বসে থাকে। ছদ্মবেশী বেকারত্ব কি? যখন কোনো উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনের অধিক লোক নিযুক্ত থাকে তখন তাকে ছদ্মবেশী বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে। 6 নম্বর প্রশ্ন, এনজিওর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। 7 নম্বরে ভিজিএফ এর পূর্ণরূপ কি? ভালনারেবল গ্রুপ ফিডিং। 8 নম্বর, এ কান্ট্রি ইজ পুর বিকজ ইজ পুর। একটা দেশ দরিদ্র কারণ সে দরিদ্র। উক্তিটি কার? অধ্যাপক রেগনার নার্কোসের। ভিজিডি এর পূর্ণরূপ কি? ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। এর মাধ্যমে তোমাদের ক বিভাগের সাজেশন শেষ হলো। তোমাদের পরীক্ষা কেমন হয় ভালো থাকবে, তোমাদের পরীক্ষা কেমন হয় জানাবে, আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।